গতকালের পর আজও বাড়ি ভেঙে বিপর্যয়। চেতলায় আজ ভোরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে, বাড়ির ছাদের একাংশ ভেঙে দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্ত, এভাবে গার্ডেন রিচ, তারপর এখন চেতলা, একের পর এক মানুষের মনে তো ভয় বেড়েই চলেছে। একদমই, দেখো যে কলকাতা শহরে যে পুরনো বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর একাংশ কিন্তু বিগত কয়েকদিন ধরে ভেঙে পড়ছে এবং গত কয়েকদিন দেখা যাচ্ছে গার্ডেন রিচ, গতকাল দমদমে নির্মীয়মান বাড়িও ভেঙে পড়েছে। সেই জায়গায় আজও চেতলা রোডে ভোর 5টা নাগাদ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। নিচে দোকান রয়েছে সেই বাড়িটি, যেহেতু ভোরের দিকে হয়েছে তখন দোকান খোলা হয়নি, সেই কারণে কোনো প্রাণহানি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু যেভাবে ভেঙে পড়েছে একাংশ ওই চেতলা রোডের বাড়ির একাংশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানকার মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি যে অংশটা ভেঙে পড়েছে সেই দিকে কোনো লোকজন ছিল না, যে কারণে কোনো বড়সড় ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যে পুরসভার টিম কিছুক্ষণের মধ্যে ঢুকবে, তারা যে অংশটা ভেঙেছে সেই অংশটা ভেঙে দেবে বলে জানা যাচ্ছে। বেশ বেশ সায়ন্ত, বুঝতে পারলাম। পরের খবরে নজর রাখবো এবার। গার্ডেন রিচ কাণ্ডের ছায়া এবার এয়ারপোর্টের শরৎ কলোনিতে। নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে মহিলার মৃত্যু। 5 তলা ওই বিল্ডিং এ দেওয়াল গাঁথার কাজ চলছিল। রাত 8:30 নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে গেল দেওয়াল। সেই সময় বিল্ডিং এর নিচ দিয়ে যাচ্ছিলেন কেয়া শর্মা চৌধুরী। ইটের আঘাতে জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার লোকজন আর প্রমোটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তারা। এয়ারপোর্ট থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বললেন এবং সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হলো। 18 জন ঠিকা শ্রমিককে আটক করল পুলিশ। রাতে ঘটনাস্থলে যান উত্তর দমদম পুরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তও যান শরৎ কলোনিতে। ঘটনার তীব্র নিন্দাও করেছেন তিনি। 5 তলা থেকে পাঁচিল ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারে না। 6 তলা ছাদের থেকে ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারবে না। সেটাই কেস হয়েছে। আর এই বিল্ডিংটা তৈরি হওয়ার শুরুতেও আর একবার এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু তখন কারোর কিছু অসুবিধা হয়নি, যেহেতু এটা মাটির তলায় ছিল। অবশ্যই যদি কোনো কিছু বেআইনি থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব, কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম অন্তত কোনো সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না। গার্ডেন রিচ হয়ে যাচ্ছে দমদমের মধ্যেও। আমি দাবি করছি, এক, যথাযথ শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে এবং অবশ্যই নির্মীয়মান এই ফ্ল্যাট বাড়ি সেগুলোর স্ট্যাটাস কি, কেন, কিভাবে ভেঙে পড়ছে, কেন টাকা খাওয়া হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, কি কি গোলযোগ আছে। এবং এই নির্মীয়মান ফ্ল্যাটে গোলযোগ হচ্ছে পুরনো বাড়ির চাইতে। পুরনো বাড়ি বিপজ্জনক হতে পারে, সেটা না, নির্মীয়মান বাড়িতে বিপজ্জনক। তাহলে মানুষের এই খুন মৃত্যু তার দায় কার? সারা বাংলা জুড়ে এই জিনিসই চলছে। উত্তর দমদম পুরসভার এলাকার মানুষ তারা প্রতিদিন এই জিনিস দেখছে। এই যে বেআইনি নির্মাণ, বেআইনি এ তো কিছু করার, এটা বাংলা জুড়ে এটা চলছে। মানুষ এটা বোঝা উচিত। কারণ এখানে ফ্ল্যাট করবেন বেআইনি, পাশে গার্ড থাকবে না, মানুষ লোকে বাড়ির সামনে দাঁড়িয়ে মারা যাবে, এটা ভাবা যায়? এত নির্লজ্জ সরকার আমি দেখিনি, বোধহয় কারো এটা হয় না। গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিলের স্মৃতি এখনও টাটকা। আর ঠিক তার মাঝেই বিরাটির শরৎ কলোনিতে ঠিক যেন গার্ডেন রিচেরই ছায়া। নির্মীয়মান একটি 5 তলা বাড়ি এবং সেই বাড়ির একাংশ ভেঙে নিচে একটি মহিলার উপর পড়ে এবং তারপর মহিলাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া গোটা কলোনি জুড়ে এবং প্রশ্ন একটাই যে কিভাবে এখানে এই নির্মীয়মান বাড়ি, এই 5 তলা বাড়ি নির্মাণ হচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী 5 তলা এবং 6 তলা বাড়ি করার জন্য বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তা অন্তত পক্ষে 10 ফুট চওড়া হওয়া দরকার। কিন্তু এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে সেই রাস্তা একেবারেই 10 ফুটের নয়। অবৈধভাবে নির্মাণ, সেই নির্মাণ শহর ছাড়িয়ে এবার কি জেলায়ও প্রবেশ করছে? প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন, তারা সংশয়ে ভুগছেন এবং তারা এই প্রশ্ন তুলছেন যে কিভাবে প্রশাসন এই সমস্ত বিল্ডিংগুলোকে অ্যাপ্রুভ করে, গ্রিন সিগন্যাল দেয়। ক্যামেরা গৌরব পালের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা।
একটা গুরুত্বপূর্ণ খবর, প্রার্থী ও তারকা প্রচারের খরচে হ্রাস কমিশনের। প্রচারের সময় 1 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন তারকা প্রচারকরা। সর্বাধিক 50,000 টাকা সঙ্গে রাখতে পারবেন প্রার্থীরা, নির্দেশ কমিশনের।